কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার আপুরা ভাইয়ারা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে তালের পিঠা বানাবো, এই জন্য নারকেল নিয়ে নিয়েছি, তাল আর চালের গুঁড়া আর ময়দা দেব আর চিনি দেব, লবণ দিয়ে সবগুলো উপাদান একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা রেখে দেব। রেখে তারপরে পরিমাণ মতো তেল দিয়ে ডুবো তেলে পিঠাগুলো ভেজে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা নতুন আমার চ্যানেলে প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং একটি লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগে। ভালো করে মাখিয়ে নিতে হবে। ময়দা একটু কম মনে হচ্ছিল, এই জন্য ময়দা আর একটু দিয়ে নিলাম। আমি তালের মিশ্রণটা একটু পাতলা করেই গোলাবো। একটু নরম নরম করে মাখলে পিঠাটা খুব সুন্দর হয়, আর বেশি শক্ত করে মাখলে পিঠাগুলো একটু শক্ত শক্ত হয়ে যায়। আর এভাবে মাখলে উপরটা মচমচে হয় আর ভিতরটা একদম নরম থাকে। একটু বেশি সময় ধরে মাখিয়ে নিলাম। এখন ডুবো তেলে পিঠাগুলো দিয়ে ভেজে নেব। জালটা একটু জোরে দিয়ে পিঠাগুলো দিয়ে দেব, তারপর একটু জালটা কমিয়ে পিঠাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তালের পিঠা কিংবা ভাজা পিঠায় একটু তেলটা বেশি লাগে, ডুবো তেলে ভাজতে হয়। এখন জালটা কমিয়ে দিয়েছি, এখন পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে নেব। তালের পিঠা আমার বাচ্চারা খুব পছন্দ করে, এই জন্য তালের সময় তালটা ভালো করে ছেনে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। এই যে পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব একটা চাকনিতে। তারপর আবার আরেকবার ভেজে নেব, এরকম করে কয়েকবার করে ভেজে নেব। হয়ে গেল আমার পিঠা ভাজা। আল্লাহ হাফেজ।